বাড়ির বড়রা ছোটদের দিয়ে পাঠালেন আশিক, অর্ণব, আকাশ আর আদরের ঘরে তাদের ডেকে আনতে। একে একে সব ঘরে টোকা দিতেই দরজা খুলে গেল। যেমন ফুলে সাজানো ঘর তেমনি আছে, অথচ কেউ নেই কোথাও। ঘর তল্লাশি করেও পাওয়া গেল না। খবর ছড়িয়ে পড়ল পত্রিকার মতো। কমিউনিটি সেন্টার থেকে আবার কোথায় যাবে? ফোনের উপর ফোন করেছে, 4জনকে কল করলো, সবার ফোন দিয়ে। আসলাম সর্দার নিজেও ফোন বের করে তার ছেলেকে ফোন লাগালো। বালিশের নিচ থেকে শব্দ আসতেই আশি ঘুমু ঘুমু চোখ মিলালো। মুহূর্তে চোখের সামনে বুকের উপর আশাকে দেখে ঠোঁটের কোণে মুচকি হাসি ফুটল। হাতুড়ে বালিশের নিচ থেকে ফোন বের করে দেখলো তার বাবা কল করেছে। রিসিভ করে কানে ধরতে ওপাশ থেকে আসলাম সর্দারের কর্কশ কণ্ঠ ভেসে এলো ঝড়ের ন্যায়। কী ব্যাপার? কতক্ষণ ধরে তোমাকে ফোন করা হচ্ছে, ফোন ধরতে কষ্ট লাগে? আশিক ধরপড়িয়ে ফিসফিসিয়ে বলো, আবু আসতে বলো, আমার বউ ঘুমাচ্ছে তো। আসলাম সর্দার কপালে হাত রেখে চেয়ারে বসে পড়লেন। ছেলের মুখে এমন বেশরম কথা যেন তার মাথা ঘুরিয়ে তুলেছে। ভাগ্য পাশেই চেয়ারটা ছিল বলে আজকে জাত রক্ষা হলো, নয়তো মাটিতেই আচার খেত এখন কথা শুনে। তুমি কোথায় আছো? আর বাকিরাও কোথায়? তোমরা একজনও এখানে নেই কেন? কী শুরু করেছো? আশিক স্বাভাবিক গলায় বলল, আমরা সবাই বাড়িতে এসেছি। বাড়িতে গেছো মানে কি? আমাদের সাথে ফাজলামি করো? বাড়িতে যাবে যখন আমাদের বললে না কেন? আমরা রাতেই বাড়িতে যেতাম। শুধু শুধু কমিউনিটি সেন্টার থেকে কী লাভ হলো? অনেক লাভ, তুমি বুঝবে না। মুখ সামলে কথা বলো বেয়াদব ছেলে, বলে কল কেটে দিলেন। রেবেকা বেগম তড়িঘড়ি করে কাছে আসলেন। কি হলো, আপনি এত উত্তেজিত হচ্ছেন কেন? ছেলে মেয়েগুলো ঠিক আছে তো? স্ত্রীর এমন কথায় আসলাম সর্দার কেবল অবুঝের মতো বোকা চোখে তাকালেন। কি হলো এভাবে তাকিয়ে আছেন যে? তুমি যাদের জন্য টেনশন করছো তারা কি আমাদের খোঁজ রাখে? আমাদের কিছু বলার প্রয়োজনও মনে করে না। এভাবে বলছেন কেন? আর কিভাবে বলবো? সবাইকে রেডি হতে বলো, আর ওদের নিয়ে চিন্তাও করার দরকার নেই। সবাই বাড়িতে গেছে, আমরা কিছুক্ষণ পরেই রওনা দেব। সবাই বাড়িতে এই কথা শুনে রেবেকা বেগম আকাশার টুপ করে যেন তাল গাছে আটকালেন। আশিক তার চোখ দিয়ে শুধু দেখিয়ে যাচ্ছে আয়শাকে। আশিকের উন্মুক্ত বুকে আয়শা বেঘরে ঘুমিয়ে চলছে। চোখের সামনে বিরক্ত করা চুলগুলো আলতো হাতে কানের পেছনে গুঁজে দিল। আজকে তার ঘর একেবারের জন্য পরিপূর্ণ হলো। তার হৃদয় হয়নি এখন তার হৃদয়ে বসবাস করবে। লক্ষ্য তারার মেলায় মতো আশিকের জীবনটাও ঝলমল করবে। আয়শা দিকে তাকিয়ে ভাবতে লাগলো গতকাল রাতের কথা। গতকাল আদরে গেট ধরে টাকা আদায় করছিল আয়শা। চুমকি কথা সহ যত কাজিন আছে আকাশের থেকেও টাকা নিয়েছিল আয়শা, চুমকি, নূপুর, আবার অর্ণবের থেকে নিয়েছিল কথা আয়শা, নূপুর। সব শেষে আশিকের বেলায় আয়শা নিজেই দাঁড়িয়েছিল টাকা নেওয়ার জন্য। এটা দেখে সবাই কি হাসে, কিন্তু আয়শা তাও সরে যায়নি। টাকা নিয়েই তবেই গেছে ঘরে। রাত যখন ঘড়িতে 1টা, তখন সবাই ঘুমিয়ে পড়েছে। ফোনে একটা টেক্সট পেয়ে 4জনই নিজেদের বউয়ের সাথে নিয়ে কমিউনিটি সেন্টার থেকে বের হলো। 4জনের বাইক স্টার্ট করে নিজেদের বউকে পেছনে বসিয়ে গাড়ি ছাড়লো। এখনও ছেলেদের পরনে শেরওয়ানি ও মেয়েদের লেহেঙ্গা সবে বসেছিল খুলবে, তার আগে হাত ধরে টেনে চোরের মতো চুপি চুপি বেরিয়ে এনেছে। অনেকবার বলেছে কোথায় নিয়ে যাচ্ছে, কিন্তু কোনো পুরুষ তার জবাব খুলেনি। কোনো টাকা দেওয়া লাগবে না বলবে। গাড়ি চলছে আপন গতিতে। শীতের কারণে একটা করে চাদর সাথে নিয়েছে যাতে বউদের কোনো ঠান্ডা না লাগে। চারদিকে মৃদু বাতাস যেন শীতের আমেজ বোঝার জন্য যথেষ্ট। কম্পিত শরীর নিয়ে নূপুর দাঁড়িয়ে আছে। আরও তাড়াতাড়ি শীতের কম্বল নিয়ে নূপুরের শরীর ঢেকে জড়িয়ে ধরলো। খুব শীত করছে? আদর নূপুরকে কোলে তুলে নিতেই নূপুর হকচকিয়ে বলল, কি করছেন? আদর নূপুরকে কোলে তুলে নিতেই নূপুর হকচকিয়ে বলল, কি করছেন? মনে নেই তুমি বলেছিলে আমার ভেতরে নাকি আদরের ছিটে ফোটাও নেই? চলো আজকে দেখাবো এই আদর কত পরিমাণে মিষ্টি দিয়ে তোমাকে রসগোল্লা বানাতে পারে। নূপুর বিস্ময়ে চোখ বড় করে ঘাবড়ে গেল ভয়ে। ছাড়ুন আমাকে, আমি নিচে নামবো। কোনো ছাড়াছাড়ি হবে না, এখন আমাদের আর কাছে আসার সময়।
এভাবে দূরে যেতে চাইছো কেন? দুজন দুজনকে আরও কাছে থেকে চিনব। নূপুরকে খাটের উপর বসিয়ে নিজেও ওপাশে বসলো, কম্বল দিয়ে ভালো করে জড়িয়ে দিল। এক নজরে তাকিয়ে আছে নূপুরের দিকে। নূপুর আদরের দিকে তাকাতেই দেখলো আদরের কেমন আবেগী চাহনি। আদর এগিয়ে নূপুরের খুব কাছাকাছি বসলো। আদরের গরম নিঃশ্বাস নূপুরের মুখে আছড়ে পড়ছে। আদরের এমন কাছে আসা নূপুরের বুকে ঝড় তুলল। মুহূর্তেই শীতের কথা ভুলে গেল। কাঁপতে থাকা শরীর অজানা ভয়ে পাথরের মতো শক্ত হলো। চুমকি চোখ দুটো বন্ধ করলো। আদর মুচকি এসে ঘোর লাগা কণ্ঠে বলল, রাত পড়ি, আজকে তোমাকে পেয়ে আমার জীবন পরিপূর্ণ হলো। আর একটাই চাওয়ার আছে, তুমি কি পূরণ করবে? এমন আবদার শুনে নূপুর চোখ মেলে তাকালো। ছোট করে বলল, কি চান বলুন? আদর আর গভীর ঘুরে বলল, তোমাকে পেয়ে আমি পূর্ণ, কিন্তু আমাকে তুমি পরিপূর্ণ করবে নিজের সাথে মিশিয়ে। নূপুর লজ্জা নেতিয়ে গেল। আদর এগিয়ে নূপুরের ওষ্ঠ চেপে ধরল নিজের ওষ্ঠ দিয়ে। নূপুরের দম বন্ধ হয়ে আসছে। চারা পাওয়ার জন্য ধাক্কা দিচ্ছে, তবু আদর সরছে না। বুকের মাঝে নূপুরের অনবরত ধাক্কায় আদরের ওষ্ঠ ছেড়ে দিয়ে কানের কাছে মুখ নিয়ে বলে, দিস না রে বাধা, কি বললেন এসব? আদর আকৃষ্ট চোখে তাকিয়ে বলো, মিলন ছাড়া মেটাবে না রে প্রেম খোদা। নূপুর লজ্জিত হয়ে টমেটোর মতো লাল হয়ে গেছে। আর বাধা দিল না, নিজেও আদের ভালোবাসায় ডুব গিয়ে গেল। আকাশে বাতাসে তাদের মিলনের প্রেম সুধা ছড়িয়ে পড়ল। এক দম্পতির নতুন জীবনের শুরু হলো। চুমকির খাটের উপর লম্বা ঘোমটা টেনে বসে আছে। মনে মনে হৃদয়ের বসন্ত বইছে। অদ্ভুত রহস্যময় অনুভূতি নিয়ে হাত কুচলিয়েই যাচ্ছে। বুকের ভেতর কেমন ঢিপ ঢিপ করছে। এ কেমন অনুভূতি হচ্ছে বোঝার উপায় নেই। অর্ণব ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে এসে দেখে চুমকি বসে আছে। চুমকি হেসে নিজেও গিয়ে বসলো চুমকির পাশে। হাত দিয়ে ঘোমটাখানি মাথায় তুলে দিতেই চুমকি অর্ণবের দিকে চাইল। সাথে সাথে অর্ণব বুকে হাত দিয়ে পড়ে যাওয়ার অভিনয় করতেই খাট থেকে সত্যি সত্যি পড়ে গেল। এক হাত দিয়ে খাট আরেক হাত দিয়ে পাশের ড্রেসিং টেবিল ধরে রাখলো। চুমকি এসব দেখে অট্টহাসিতে ফেটে পড়ল। অন্য বোকার মতো চেয়ে দেখল চুমকির মায়াবী হাসি। এই মানুষটা তার স্বপ্ন ছিল, এভাবে এটা পূর্ণতা পেয়ে যাবে কল্পনা করেনি। যদিও এতে সম্পূর্ণ আশা আর আশিকের অবদান। কোনো রকম উঠে চুমকির পাশে বসলো। তোমাকে হাসলে খুব মিষ্টি লাগে কিন্তু। অর্ণবের কথায় হাসি থেমে চুপ হয়ে গেল। এরকমভাবে হেসে উঠলে অজান্তেই, নয়তো কি আর এভাবে হাসতে পারত? চুমকি অর্ণবের দুহাত ধরতেই চুমকির শরীরে কাঁটা দিল। বুকের ভিতর দুরু দুরু করছে। বাইরে বাইরে সুনসান নীরবতা চলছে, আর ভেতরে উত্থাল পাতাল করা হৃদয়ের বেগে ভেসে চলতেছে দুটি হৃদয়। আদর আলতো করে দু হাতে চুমো দিতে চুমকি চোখ বন্ধ করে নিল। চুমকিকে দেখে ভয় কমানোর জন্য ভালোবাসার পরশ এঁকে দিল কপালে। ভয় পেয়ে না, আমি এমন কিছু করব না যার জন্য তুমি প্রস্তুত নয়। চুমকি অবাক হয়ে তাকালো অর্ণবের দিকে। মনে হলো সত্যি সে একজন শ্রেষ্ঠ মানুষকে বিয়ে করেছে। অর্ণব এত তার সদয় আগে জানল না। দিনকে দিন চুমকির সামনে প্রমাণ দিয়েই চলছে অর্ণব তাকে কত ভালোবাসে, সব রকমভাবে তাকে আগলে রাখে। চলো, চুমকি অবাক হয়ে বলল, কোথায়? বারান্দায় যাই চলো। আজকে সারা রাত না হয় গল্প করে কাটিয়ে দিলাম, এভাবে আমাদের জীবনে প্রথম দিন শুরু করি। চুমকি মুচকি মুচকি হাসিয়ে অর্ণবের কথায় সায় দিয়ে বারান্দায় গেল। চুমকি দূরে বসেছে সংকোচে। অর্ণব চুমকির হাত ধরে টেনে নিজের কাছে আনলো। নিজের গায়ে দেওয়া কম্বলে চুমকিকেও ঢেকে নিল। এক কম্বলের ভেতর চুমকি আর অর্ণব। চুমকির অর্ণবের বুকে ঠায় পড়ে আছে। পুরুষলিয়া ঘেরার নাক ভেদ করে শরীরের শিহরণ বয়ে গেল। নিজেকে স্বাভাবিক করে বুক থেকে উঠে বসলো। অর্ণব মুচকি হাসি দিয়ে বলল, বুকে থাকলে ক্ষতি কী মেয়ে? এই বুকটা আজীবনের জন্য তোমার নামে লিখে দিয়েছি যে। অর্ণবের এমন কথায় চুমকির কান দিয়ে ধোয়া বেরোচ্ছে। এভাবে একটা রাত গল্প করে কাটিয়ে দিল দুই নবদম্পতি। সামনে বসে আকাশ একদিনে তাকিয়েছে কথার দিকে। কথা নিপচিত্তে মাথা রেখে চুপচাপ জড়সড় হয়ে বসে আছে। বিয়ে এত চাপে শরীরের প্রায় অবশ হয়ে যাচ্ছে। চোখে মুখে ক্লান্তির ছাপ।
আকাশ কি ভেবে চুপ করে কথাকে কোলে তুলে নিল। এ কি, কোলে তুলছেন কেন? আকাশ হাসতে হাসতে বলল, উঠালে যাওগা, তুমি ডলি মেয়ে। কথা দুহাত দিয়ে আকাশের কাঁধে ভালো করে ধরলো যাতে পড়ে না যায়। আকাশ ব্যালকনি নিয়ে দাঁড় করিয়ে পেছন থেকে জড়িয়ে ধরল কথাকে। কথার নিঃশ্বাস দ্রুতগতিতে চলাচল করছে। আকাশের প্রতিটি নিঃশ্বাস আছড়ে পড়ছে কথার ঘাড়ে। কথা শিউরে উঠে চোখ বন্ধ করে নিল। কথার কানের লতিতে চুমু দিয়ে বলল, ভালোবাসি, খুব ভালোবাসি তোমায়। বিয়েটা আমাদের অ্যাক্সিডেন্ট হলেও আমি তোমাকে মন থেকে মেনে নিয়েছি। তুমি আমার হৃদয়ে বাস করা এক উজ্জ্বল নক্ষত্র। তোমাকে ভালোবেসে আমার জীবন ধন্য হলো। জীবনের স্বাদ বোঝার জন্য তুমি আমার জীবনে ছিলে এক অসীম প্রেম। তোমাকে আমি আমার শেষ নিঃশ্বাস পর্যন্ত আগলে রাখবো। কথা শুধু আকাশের কথা শুনছে, প্রত্যুত্তর করার মতো শক্তি পাচ্ছে না। একটা গান আছে জানো? কথা নিঃশব্দ থেকে চুপ করে বলে, কি? আকাশ সুর তুলে বলল। গান শেষ করে কথার কপালে ভালোবাসার পরাশ এঁকে দিয়ে অনুভব করলো কথা পুরো ঠান্ডায় জমে গেছে। ঝটপট কোলে তুলে নিয়ে রুমে গেল। বুকের সাথে চেপে ধরে শান্তির ঘুম দিল। হাড় কাঁপানো শীতে খাটের উপর কম্বল মুড়ে দিয়ে শুয়ে পড়েছে আয়শা। আশিক রুমে এসে দরজা নক করে বিছানায় গিয়ে ঘুমন্ত আয়শার দিকে তাকিয়ে হতাশায় দীর্ঘশ্বাস ফেলল। সেও কম্বলের নিচে গিয়ে আয়শাকে নিজের দিকে করে বুকে টেনে নিল। এখনও লেহেঙ্গা পরেই আছে, হাতে চুড়ি টুড়ি গহনা কিছুই খোলেনি। আশিক ভাবল হয়তো সারাদিনের এত ধকলে ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়েছে পেয়সী তো তারই এখন থেকে। এতদিন সহ্য করতে পারলে এখনও পারবে। আস্তে ধীরে আসার সমস্ত গহনা সাজসজ্জা খুলে রাখবে। খুলতে পারল না শুধু পরে থাকা লেহেঙ্গা। মুখের পরে থাকা চুলগুলো সরিয়ে কপালে চুমু দিল। জান, ঘুমিয়ে পড়েছো? আমাদের তো বাসরাত ছিল। আমাকে আর কত ক্ষুধায় রাখবে? তুমি বিহীন আমি যে পুড়ে যাচ্ছি। দীর্ঘ অপেক্ষার প্রহর গুনছি তোমাকে আপন করে পাওয়ার। এখন তুমি শুধুই আমার। আমি অবশেষে তোমাকে পেয়ে গেলাম। আজকে আমি মরেও শান্তি পাবো, কারণ পরকালে আমি তোমাকে আবার আমার বলে দাবি করতে পারবো খোদার কাছে। তুমি আমার স্ত্রী, আমার অর্ধাঙ্গিনী, আমার বাপ আজর। যতই ভালোবাসি বলি ততই কম পড়ে যায়। তুমি মানুষটাকে আমি ভালোবেসে শেষ করতে পারবো না। আমি জানি তুমি আমার এত বছর অপেক্ষা করেছি, কিন্তু আর পারছি না। তোমাকে নিজের করে পাওয়ার তীব্র ইচ্ছা মস্তিষ্কের নিউরন জুড়ে ছড়িয়ে পড়েছে। আমি বড্ড বেহায়া হয়ে যাচ্ছি। আমার নিজের মাঝে থাকতে ইচ্ছে করছে না। এ তো আকুলতায় তুমি ঘুমিয়েছ। আমার অশান্ত মনকে যে কিছুতেই শান্ত হচ্ছে না। তুমি বলো, বলে দাও আমি কি করব, আমি কি করব? বলি আশাকে নিজের সাথে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরেছে। ঘাড়ে ভিজে অনুভব করতে আসা চোখ মেলে তাকালো। আশিক কাঁদছে। হ্যাঁ, কাঁদছে তার পিয়সীকে কাছে পাওয়ার আকুলতায়। নিজের পিঠে হাত পেতে আশিক আশার ঘাড় থেকে মুখ তুলল। চোখ বেয়ে পানির ধারা বইছে। আয়শার দিকে দেখলো। আয়শা আশিকের দিকে তাকিয়ে আছে। আশিক হাস্যজ্জ্বল বদনে প্রশ্ন করলো, তুমি উঠে পড়েছো? আয়শা কী বলবে বুঝতে পারছে না। সে তো ঘুমায়নি, ওঠার কথা আসছে কী করে? সে ভয়ে এতক্ষণে ঘুমের মতো মটকা মেরে পড়েছিল। ভাবা যায় আশিক তাকে তো ঝাড়াঝাড়ি করেও তার সাজসজ্জা খুলে দিয়েছে, তারপরে কেমন অ্যাক্টিং করে গেল। ঘুমের বুদ্ধিমান আশিককেও ঘোল খাইয়ে দিল আজকে। তবে ঘুমের নাটক করে আশিকের এমন কথা শুনতে ভাবতেও পারেনি। তাকে পাওয়ার তীব্রতায় আশিকের চোখের জল, অথচ সে চুপ করে ঘুমের নাটক করছে। দূরে সরে থাকার চেষ্টা করছিল। ভয় ভয় চোখে আশিকের দিকে তাকিয়ে বলল, সরি, আসলে আমি ঘুমাইনি, ভয় পেয়ে গেছিলাম। অসহায় কণ্ঠে আশিক বলল, তুমি আমাকে ভয় পাচ্ছ? মাথা নিচে করে বলল, আপনাকে ভয় পাই না, কিন্তু আজকে রাত নিয়ে ভয় পেয়েছি। কেন, কি হয়েছে আজকে রাতে? আমি শুনেছি বাসর রাতে, বলতে গিয়েও থেমে গেল আয়শা। আশিক কাকুতি ভরা কণ্ঠে বলল, আই অ্যাম ম্যাচিউর, আই উইল নেভার হার্ড ইট, ট্রাস্ট মি জান।
আশার বুক কাঁপছে আশিকের কথা শুনে, কান দিয়ে ধোয়া বের হচ্ছে। চারদিকে নিস্তব্ধতা, বন্ধ ঘরে শুধু আশার আশিকের নিঃশ্বাসের প্রতিধ্বনি তুলছে। একে অপরের নিঃশ্বাস অনুভব করছে। কাছের জানালা কুয়াশা শিরের ঝাপটা হয়ে আছে। আশার ওষ্ঠে আশিকের আঙ্গুলের ঠান্ডা স্পর্শে শিরশির করে কাঁপছে। চোখ দুটো খিচে বন্ধ করে নিয়েছে। বুকের ভেতর কেউ অনবরত ড্রাম বাজিয়ে চলছে, যা থামার কোনো নাম নিচ্ছে না। আঙুল সরিয়ে ওষ্ঠে ডুবিয়ে দিল আয়শার ওষ্ঠে। অনবরত চুমুতে আশাকে ভালোবাসায় ডুবিয়ে দিচ্ছে। আশা কোনো রেসপন্স না পেয়ে আশিক মুখ তুলল। জান, তুমি কি চাও না? যদি না চাও আমি নিজেকে সামলাবো, তবুও জোর করব না। আশা জানে আশিক নিজেকে সামলাতে পারবে, কিন্তু যার জন্য কেঁদেছে আশা কি করে ফিরাবে? সে তো কখনো আশাকে ফিরাতে পারবে না। সেও তো ভালোবাসে, তাহলে কিভাবে দূরে থাকবে? আশিক উঠতে নিলেই আশা দু হাতে উঠিয়ে গলা জড়িয়ে ধরে নিজের কাছে টেনে নিয়ে নিজেই আশিককে ঠোঁটে চুমু দিল। আশিক আদরের স্বরে বলল, আই উইল নট হার্ট ইট, আই প্রমিস ইউ। বলি আশাকে নিজের ভালোবাসার উত্তাল গভীর সমুদ্রের মাঝে ডুবে গেল। দুটি মনের সাথে সাথে দুটি সম্পর্কের মিলন হলো। সাক্ষী হলো চার দেওয়াল, গহীনে হারিয়ে গেল দুই মন। একে অপরের প্রতি ভালোবাসা রূপ নিল স্বামী স্ত্রী নামক এক পবিত্র বন্ধনে। পৃথিবীর শ্রেষ্ঠ সম্পর্ক স্বামী স্ত্রী। বাইরে কুয়াশা, নীরবতার ভেতরে শান্ত আলিঙ্গন, সব মিলিয়ে মনে হচ্ছে পুরো প্রকৃতি যেন ওদের ভালোবাসাকে রক্ষা করতে নিজের শীতল বাহু মেলে ধরে আছে। এক এমন মুহূর্ত যেখানে শীতের ঠান্ডা আর প্রেমের উষ্ণতা একই সাথে হৃদয়কে ছুঁয়ে যায়। আশিক এক নাগাড়ে তার প্রেয়সীকে দেখেই চলেছে। এই দেখা যেন কোনোভাবে শেষ হচ্ছে না। অনেকক্ষণ পরে যখন আশা পিট পিট করে চোখ মেলল, তখন খেয়াল করলো আশিকের উন্মুক্ত বুক দখল করে বসে আছে। হঠাৎ করে রাতের কথা মনে পড়তেই লজ্জা আড়ষ্ট হয়ে গেল। লতার মতো নেতিয়ে গেল লজ্জা ভরা বদনখানি। সে কি আবদার আশিকের তাকে কাছে পাওয়ার? ভালোবাসার সুখের কাছে এরকম ছোটোখাটো যন্ত্রণা সে দাঁত চেপে সহ্য করেছে। চোখের কোণে অশ্রু ছিল সুখের। কত বছরের অপেক্ষা, যা একটি রাতে পূর্ণতার বিশালতায় মগ্ন হয়েছিল। আশা আশিকের দিকে আবারও তাকালো। আশিক তার দিকে তাকিয়ে আছে, দেখে দু হাতে মুখ ঢাকলো। আশিকের উন্মুক্ত বুক দেখে আরও লজ্জা পেল। আমার বইয়ের কি লজ্জা কমেনি? নিঃশব্দ। ভোর রাতে যখন আশিক আশাকে বলেছিল গোসল করবে চলো, আশার তড়িঘড়ি মুখচ্ছিরি থেকে হাত নামলো। বিস্ময় অনুভূতি হয় তাকিয়ে বলল, কি? আশিক আশার এরকম রিয়াকশন দেখে চোখ ছোট করে তাকালো। গোসল করার কথা বলেছি। অসহায় কণ্ঠে বলো, এখনও রাত আছে আর আমি সকালেও গোসল করি না। আপনি জানেন পানি কত ঠান্ডা? উহ, ঠান্ডা বলছি কেন, বরফ হয়ে আছে। গিয়ে দেখুন। আমি গোসল করব না, কিছুতেই না। আশিক হাসবে না কাঁদবে বুঝতে পারছে না, অবুঝের মতো মুখ করে রেখেছে। চলো, আমি সাথে আছি, ঠান্ডা করবে না। আশার সাথে সাথে বলো, না, আমি আর কোনো কথা শুনবই না। বলে কম্বলের নিচে যেতেই লক্ষ্য করলো আশার শরীরে আশিকের শার্ট কম্বলের ভেতর থেকে যেন লতিয়ে গেছে। আশিক উঠে নিচে গেল। আশা শার্টের কলারের নাক ডুবাতে আশিকের গন্ধ পেল। শার্ট চেপে ধরেই আবারও গভীর ঘুমে তলিয়ে গেল। আশিকের কথায় আশার চোখ মেলে তাকিয়ে বলো, প্লিজ এমন করবেন না। এই তো শীতের মাঝে যদি গোসল করি তাহলে আমি মরেই যাব। আপনি বলুন, আপনার এই পেশি বউটা যদি মরে যায় আপনার ভালো লাগবে? লাগবে না তো জানতাম। তাহলে এখন চলে যান আর নিজে গোসল করে নিন। আশিক এসে গা থেকে কম্বল একটানে সরিয়ে পাজা খুলে তুলে নিল। আদর খেলে ফরস্কার সারতে হয় বউ। বলি আশিক হাঁটা ধরলো ওয়াশরুমের দিকে। সে ভাবতেই পারছে না তার বউ এ তো ভয় পায় ঠান্ডা পানি দেখে। মনে মনে বলল, হায় কপাল, এই ঠান্ডায় এখন যদি বউ এমন করে তাহলে আমার কপালে আর কি আছে খোদাই জানে। আশা পাছলাপাছলি করেও নামতে পারছে না। ওয়াশরুমে নিয়ে দাঁড় করাতেই মুখ তুলে বালতি থেকে পানি নিয়ে আশার মাথায় ঢাললো। সাথে সাথে আয়শা গগন ফাটিয়ে চিৎকার দিল,
মা বাবা, বড় মা, বড় আব্বু, দেখো তোমাদের ছেলে আমাকে মেরে ফেলছে। তোমরা কোথায়? আমাকে উদ্ধার করো। আমি এত সকালে মরতে চাই না। আমার তো এখনো বাচ্চা হয়নি। তোমার নাতি নাতনির মুখ দেখবে কী করে? আশিক শুধু তাকিয়ে তাকিয়ে আয়শার কান্ড দেখছে। হতাশ হয়ে বলল, হয়েছে তোমার বলা, মাইক কিনে দিব? যদি ওদের পছন্দ না পৌঁছায় তোমার কথা। আশা উপলব্ধি করলো তার ঠান্ডা লাগছে না। অন্তঃপুর বালতির পানির দিকে চাইলো। গরম ধোঁয়া উঠছে পানি থেকে। হাত দিতেই অনুভব করলো গরম পানি। সঙ্গে সঙ্গে আশিকের দিকে ঘুরে বলল, আপনি গরম পানি কোথায় পেলেন? আমি করেছি। অবাক হয়ে বলল, কি আপনি করেছেন? জি ম্যাডাম, এখন গোসল সেরে ফেলুন, নামাজ পড়তে হবে। আশিক সৌন্দর্য মতো আয়শাকে গোসল করিয়ে নিজেও গোসল করলো। আয়শার লজ্জারাঙা টমেটোর মতো গাল দেখে আশিক মুচকি হাসলো। কপালে চুমু দিয়ে ওয়াশরুম থেকে বের হলো। যাওয়ার আগে বলে গেল তাড়াতাড়ি কাপড় চেঞ্জ করে নিতে। মাথায় তোয়ালে পেঁচিয়ে একটা কালো রঙের থ্রি পিস পরে ওয়াশরুম থেকে বেরিয়ে এলো আয়শা। আশিক সম্পূর্ণ ধৌত শরীরে আয়নার সামনে দাঁড়িয়ে হেয়ার ড্রায়ার ব্যবহার করে মাথার চুল শুকিয়ে নিল। আশা আশিকের দিকে তাকিয়ে চোখ সরালো। আশিক আশা দেখে দৃষ্টি দিতেই এগিয়ে গিয়ে আয়শার হাত ধরে আয়নার সামনে টুলে বসিয়ে দিল। মাথা থেকে তোয়ালা খুলতেই হাঁটু সরিয়ে যাওয়া মেঝেতে লুটোপুলি খেলো। আশিক নিজের হাতে যত্নে আয়শার ভিজে যাওয়া চুল শুকনানো তোয়ালে দিয়ে মুছে দিল। তারপর হেয়ার ড্রায়ার দিয়ে চুল শুকাতে বসলো। প্রতিটি কাজ এত সূক্ষ্ম ও নিখুঁতভাবে করেছে যেন প্রশিক্ষণ নিয়েছে আগে। চুলকে যেভাবে ধরেছে যেন চুলেও ব্যথা না পায়। আয়শা তো দূরের প্রশ্ন। আয়শা আয়নার দিকে তাকিয়ে তার আশিক ভাইকে দেখেই চলছে। মনে মনে ভাবছে, আজ উনি আমার স্বামী। উফ, ভাবতে আমার লজ্জা পাচ্ছে। আমি তো আগে এত লজ্জা পেতাম না। এখন প্রতিটি ক্ষণে ক্ষণে লজ্জার আমাকে জেঁকে ধরেছে। আয়নায় চোখ আটকালো আশিকের বুকের কাছে। তড়িঘড়ি করে ঘুমে তাকালো। এ কি, আপনার এখানে কি হয়েছে? কেটে গেল কি করে? আশিক ক্ষতটির দিকে তাকিয়ে হাসি মাখা মুখে বলল, এটা তোমার মিষ্টি ভালোবাসার চিহ্ন বউ। এটা সুখের ক্ষত। আশা আশিকের ইশারা বুঝতে পেরে লজ্জায় দৃষ্টি নত করলো। তারপর দুজনেই উজু করে এসে 2 রাকাত নফল নামাজ আদায় করে নিল। আশিক আয়েশাকে আজকে খোদার দরবারে লক্ষ কোটি শুক্রিয়া জ্ঞাপন করেছে। তার প্রেয়সী এখন প্রতিটি নামাজের সঙ্গী হবে, এটা মূল্যবান চেয়েও মহামূল্যবান। নামাজ শেষ করে ঘরে বসে পাশে বসে থাকা আয়শার কপালে চুমু এঁকে দিল। অবশেষে তুমি আমাকে পরিপূর্ণ করলে। আয়শা মৃদু হাসলো আশিকের কথায়। ব্যস্ত নগরীতে সকল আত্মীয় পরিজন কমিউনিটি সেন্টার থেকে বিদায় দিয়ে বাড়ি ফিরলেন সর্দার পরিবার। দরজা দিয়ে এক এক করে সবাই যখন প্রবেশ করলো, আসলাম সর্দার ও তার ভাইরা নিজ নিজ ঘরে চলে গেল। বাড়ির মহিলারা লাগেজ ভালো মতো ঘরে রেখে আসলো এবং রান্নাঘরে প্রবেশ করলো রান্না করার জন্য। এক একজন চোখ কপালে তুলে কিংকীর্তি বিমূঢ়, বলার ভাষা নেই। কারো মুখে কোনো কথাও তাদের চার বেগম টাসকে খেয়ে আছে। সবার মধ্যে কেন্দ্রবিন্দু বড় একটা কলসিতে গরম ধোয়া ওঠা পানির দিকে। মূলত আশিক এই কলসিতে পানি গরম করে আশাকে গোসল করিয়েছে, তবে বালতি পানি ফেলে দিতে ভুলে গেছে। রেবেকা বেগম চটজলদি বলল, এ কি, এখানে গরম পানি কে রাখলো? সবার চোখে মুখে প্রশ্ন ঘুরছে। আমিনা বেগম বলল, এ তো সকালে গরম পানি করলোই বাকি। জেসমিন বেগম স্বাভাবিক হয়ে বলল, হয়তো কেউ গোসল করবে তাই করেছিল। সবার চোখে মুখে চিন্তার ভাঁজ। রেবেকা বেগম বললেন, যতই শেখ হোক, আশিক কোনোদিন গরম পানি করে না, আর অর্ণব বা আকাশও নয়। রেবেকা বেগমের কথায় স্বপ্না বেগম কিছুটা চিন্তিত ঝটপট বলে উঠল, আমাদের বাড়িতে একজনই আছে যে গরম পানি দিয়ে গোসল করে। স্বপ্না বেগম এমন উক্তি শুনে বাকি তিনজনই সুর তুলে বলল, আয়শা। তারপর একে অপরের দিকে চাওয়াচাওনি করে নিজেরাই লজ্জা পেল। ছেলে মেয়ের বিষয়ে এসব কী ভাবছে ছি। নিজে নিজেদের বকাবকি করতে করতে রান্নার কাজে হাত লাগালো। আজকে ছেলে মেয়েদের বিয়ের প্রথম দিন ভালো মন্দ না রান্না করলে কি হয়? বিরিয়ানি, পোলাও, মাংস, যত ধরনের আইটেম করা যায় সময়ের মধ্যে সব করলো চার যা রুবে বোনের মিলে।